আজকের সকালটা শুরু হয়েছিল একটা মৃত্যুর সংবাদ দিয়ে। সকালটা এত খারাপ ভাবে শুরু হবে আমি তো কখনো কল্পনাই করিনি। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই পেজ দিস ইজ ব্লগ। আসলে সকালে ঘুম থেকে না ওঠার আগে আমার মার কল দেখে আমি তো পুরো অবাকই হয়ে গেছি। আর কল ধরতে না ধরতেই শুনতে পাই এই মৃত্যুর সংবাদটি। আর এই সংবাদটি শুনে আমি তো পুরোই শক হয়ে গেছি। বেশ কিছুদিন ধরে আমার এক পিসতো ভাই খুবই অসুস্থ, সে হসপিটালে ভর্তি আছে। সে আজ 1.5 থেকে 2 মাস হলো হসপিটালে ভর্তি আছে, কোনোভাবেই তার জ্বর কমছে না। আর নানা রকম পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পরেও কোনো কিছু ধরাও পড়ছে না। শেষ পর্যন্ত ইন্ডিয়া থেকে এক ডাক্তার আসে তাকে চেক আপ করতে, আর উনি লাস্ট অবধি ধরতে পারে যে তার হেপাটাইটিস বি হয়েছে, মানে জন্ডিসে তার লিভারটাই খেয়ে ফেলেছে। আর ডাক্তার তার বাবাকে এবং অন্যান্য আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দিয়েছিল যে এই ছেলে আর বাঁচবে না বেশি দিন। তবে তার মাকে এই জিনিসটা একদমই জানানো হয়নি, কারণ মা তো এই জিনিসটা কখনো সহ্য করতে পারবে না। আর আজ 1.5 থেকে 2 মাস পরে সে মৃত্যুর সাথে অনেক লড়াই করার পরে জীবন যুদ্ধের সাথে হেরে গিয়ে সে আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। আসলে তার বয়স এখন 27 বছর চললো। আর এ বয়সে এসে যদি তার মা শুনে যে 27 বছর ধরে যে সন্তানকে লালন পালন করেছে আজ ওই সন্তানটা তার কাছে আর থাকবে না, তাহলে ওই মাটার মধ্যে দিয়ে কি যাবে একবার ভেবে দেখুন তো। আর ওরা 3 বোনের এক ভাই ছিল বলতে গেলে। আর এত বড় হওয়ার পরে যদি একটা সন্তান মারা যায়, এই যন্ত্রণা তো মা বাবা কখনো সহ্য করতে পারে না। আসলে এই জিনিসটা আমরাই মেনে নিতে পারছি না যে মানুষটার সাথে আমরা ছোটবেলায় মিশেছি, খেলেছি, কথা বলেছি, আজ সে মানুষটা আর আমাদের মাঝে নেই। এটা আমাদেরই মেনে নিতে কষ্ট হচ্ছে। আর তার মা বাবার মধ্যে দিয়ে কি যাচ্ছে একবার ভেবে দেখুন তো আপনারা। আসলে এই সংবাদটা শোনার পরে আমার হাত দিয়ে তো কোনো কাজই উঠছিল না, আমার কোনো কাজই করতে মন চাইছিল না, শুধু মন খালি অন্যমনস্ক হয়েছিল, কাজের সবকিছু ওলটপালট হয়ে যাচ্ছিল। এই দেখুন পাউরুটির কি অবস্থা করেছি, পাউরুটি তো বলতে গেলে একদম পুড়িয়ে ফেলেছি। আসলে জীবন তাগিদে তো আমাদের অনেক কিছু মেনে নিতে হয় আর অনেক কিছু মেনে চলতে হয়, তাই আমাদের এই সংবাদটাও মেনে নিতে হচ্ছে। তবে বড্ড কষ্ট হচ্ছিল আমার ভাইটার জন্য। আর এই দেখুন তাড়াহুড়া করে খেতে গিয়ে আমি তো পুরো গালটাই পুড়ে ফেলেছি, অসম্ভব গরম ছিল খাবারটা। তো যাই হোক, সবাই আমার ভাইটার জন্য একটু আশীর্বাদ করবেন যাতে সে পরপারে ভালো থাকে। সবাই তার আত্মার শান্তি কামনা করবেন, সে যেখানে থাকে যাতে সে খুব ভালো থাকে। আর সবাই তার মার জন্য আশীর্বাদ করবেন। আসলে এত বড় সন্তান হারানোর পরে একটা মায়ের কি অবস্থা হয় আপনারা হয়তো বুঝতেই পারছেন। তার মার অবস্থাও খুব একটা ভালো নেই, তার মা তো পুরো পাগল হয়ে গেছে এত বড় একটা সন্তান হারিয়ে। আসলে যার সন্তান হারায় সেই বলতে পারে সন্তান হারানোর যন্ত্রণাটা কি। তো আজকের ভিডিও এটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভাইটার জন্য একটু আশীর্বাদ করবেন যাতে সে পরপারে খুব ভালো থাকে।